প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এফ অফ এক্স ইকুয়াল টু জিরো সমীকরণের মূলগুলো নির্ণয় করার জন্য নিউটন র্যাফসন পদ্ধতি আলোচনা করো। এই প্রশ্নটি বিগত 2020, 18, 16, 15, 13, 10, 9, 8 সালে এসেছে। সুতরাং এবছর এই প্রশ্নটি আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা এই প্রশ্নটাকে বিস্তারিতভাবে এখন আমরা সমাধান করব। তো নিউটন র্যাফসন পদ্ধতিটা সম্পর্কে মূলত আমরা আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু জিরো এর ক্ষেত্রে আমরা মূলত এই নিউটন র্যাফসন যে পদ্ধতি বা মেথড আছে সেটা আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই প্রশ্নটাকে মূলত সমাধান করতে গিয়ে কিছু বিষয়ে আমাদের জানা দরকার। এর মধ্যে প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে কি আমাদের টেলর ধারা। ঠিক আছে? আমাদের যে টেলর ধারা রয়েছে, এই টেলর ধারার সম্পর্কে আমাদের পূর্ব জ্ঞান থাকতে হবে। ঠিক আছে? তো আমরা আলোচনার মধ্যে আমরা সেই টেলর ধারা সম্পর্কে আলোচনা করব। তারপরেও তোমাদের এই বিষয়ে আর কি জানা খুবই জরুরি, যার জন্যই বিষয়টা আগেই তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে? তো এবার হচ্ছে যে আমরা এই প্রশ্নটার আনসার শুরু করব এভাবে যে মনে করি এফ অফ এক্স ইকুয়াল টু জিরো সমীকরণের মূলের আসন্ন মান ধরে নিলাম যে একটা হলো এক্স নট ও এক্স নট প্লাস এইচ, আমরা দুইটা আসন্ন মান ধরে নিলাম, মানে এই মানগুলো আমরা জাস্ট আমরা ধরে নিচ্ছি আর কি। ঠিক আছে? যে এফ অফ এক্স ইকুয়াল টু জিরো এর জন্য আমরা আহ, এই পদ্ধতির মাধ্যমে দুইটা মূল ধরে নিলাম। একটা মূল হচ্ছে এক্স নট আর একটা হচ্ছে এক্স নট প্লাস এইচ। এই যে দুইটা মূল আমরা ধরে নিলাম, এই দুইটা মূলের মধ্যে থেকে আমরা প্রকৃত মূল ধরে নেব। ঠিক আছে? প্রকৃত মূলটা অর্থাৎ প্রকৃত মূল এফ অফ এক্স নট প্লাস এইচ ইকুয়াল টু জিরো, অর্থাৎ আমাদের এই যে এক্স নট প্লাস এইচ যেটা আছে সেটা আমরা এই যে এক্স এর জায়গায় বসায় দিব। ঠিক আছে? দিলে পরে আমাদের মানে প্রকৃত মূল কেন বলা হয়েছে, কারণ হচ্ছে যে আমাদের এক্স নট তো হচ্ছে মানে আদিমূল। ঠিক আছে? এখন আমাদের আদিমূলে যে সবসময় আমাদের আনসার মিলে যাবে বা আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট আছে সেটা যে আসবে এমনটা নয়। যার কারণে আমরা এক্স নট প্লাস এইচ এটা বের করছি কেন, কারণ আমাদের এটা হচ্ছে এটা আমরা এই প্রসেসটা মূলত রিপিট করতেই থাকবো। ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত পরবর্তী পাশাপাশি দুইটা মূলের মান সমান না হয় পর্যন্ত আমরা এটা চলতে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের প্রকৃত মূলটা হবে এফ অফ এক্স নট প্লাস এইচ ইকুয়াল টু জিরো, অর্থাৎ আমাদের এক্স এর জায়গায় আমরা এক্স নট প্লাস এইচ এটা বসাবো আর কি। ঠিক আছে? তো এখানে আমাদের পরিচয় দিতে হবে। এখানে আমাদের পরিচয়টা হচ্ছে এইচ এর পরিচয়টা কি? এইচ এর পরিচয়টা হচ্ছে যে এটা খুবই অতি ক্ষুদ্র রাশি, অর্থাৎ এইচ অতি ক্ষুদ্র রাশি। অতি ক্ষুদ্র রাশি। ঠিক আছে? যেখানে এইচটা হচ্ছে কি আমাদের অতি ক্ষুদ্র রাশি। ওকে? এবার হচ্ছে যে আমরা এই এফ অফ এক্স নট প্লাস এইচ এটাকে আমাদের টেলর ধারায় প্রকাশ করব। ঠিক আছে? টেলর ধারায় প্রকাশ করি বা সম্প্রসারণ করি। ঠিক আছে? যে কোনো একটা ভাষা লিখলেই চলবে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের টেলর ধারা এক্স নট প্লাস এইচ ইকুয়াল টু জিরো, এটার ক্ষেত্রে আমাদের টেলর ধারা হচ্ছে এক্স নট প্লাস এইচ এ প্রাইম অফ এক্স নট প্লাস এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম অফ এক্স নট প্লাস ডট 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 আমরা দিলাম। ঠিক আছে? কারণ আমাদের আরও পদ বের করতে হবে, তো আমাদের এতগুলো পদ আমরা চাইলে বের করতে পারি, কিন্তু আমার এতগুলো প্রয়োজন হবে না। ঠিক আছে? যার কারণে আমরা এটা দিয়ে রাখলাম। এবার হচ্ছে আমরা এফ অফ এক্স নটের মান আমরা কি জানি? জিরো জানি। তো আমাদের এখন এই জায়গায় আমরা কি বসাবো? জিরো বসাবো।
তাহলে বা আমরা এটাকে আর কি একটু সুন্দর করে সাজায় লিখতেছি। ইকুয়াল টু হচ্ছে 0। আমরা কি বসাইলাম যে এফ অফ এক্স নট প্লাস এইচ এটার মান 0 সেটা আমরা বসাই দিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের এখান থেকে আমাদের এই যে ঘাত কিন্তু এগুলা কিন্তু বাড়তেই থাকবে, ঠিক আছে? আমাদের টেলর ধারায় আমরা এটা কি বাড়তেই থাকবে, আমাদের পথ যতই বাড়বে ঘাত ততই বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, ঠিক আছে? তো আমরা যেহেতু 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 এইচ অতি ক্ষুদ্র রাশি, অতি ক্ষুদ্র রাশি, সেহেতু এইচ এর দ্বিতীয় ও উচ্চতর ঘাত বিশিষ্ট পথ বর্জন করে এইচ এর আসন্ন মান H1 নিয়ে আর কি পাই। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যেহেতু এইচটা হচ্ছে অতি ক্ষুদ্র রাশি, সেহেতু এইচ এর যে দ্বিতীয় এবং উচ্চতর যে ঘাতগুলো আছে, যেমন এই যে স্কোয়ার, এরপরে আরো আমাদের পদ যেগুলো আছে সেগুলোকে আমরা বর্জন করব। বর্জন করে আমরা এইচ এর আসন্ন মানটাকে ধরে নেব কি H1, ঠিক আছে? এইচ এর আসন্ন মানটাকে ধরে নিব H1। সেক্ষেত্রে আমাদের এই যে সমীকরণটা যে আছে এই সমীকরণটা কিরকম হবে সেটা আমরা এখন এখানে লিখবো। তাহলে আমাদের আছে কি এফ অফ এক্স নট প্লাস এই যে আমাদের এইচ এর পরিবর্তে আমরা কি লিখবো H1 লিখবো। তাহলে আমাদের হবে H1 এফ প্রাইম অফ এক্স নট ইকুয়াল টু 0, কারণ আমরা এই পদগুলোকে বর্জন করছি। এই পদগুলো হচ্ছে উচ্চ ঘাত বিশিষ্ট দ্বিতীয় এবং উচ্চতর যে ঘাতগুলো আছে সেগুলোকে আমরা বর্জন করে আর কি শুধু আমরা এই দুইটা মানে এই দুইটা পদ ইকুয়াল টু আমরা ক্যালকুলেশনটা করব, ঠিক আছে? তো আমরা এখান থেকে আমাদের মান বের করব হচ্ছে H1 এর মান। তাহলে H1 এর মান যদি বের করতে চাই তাহলে আমাদের এটা হবে কিরকম, হবে এরকম। তাহলে এটা হচ্ছে কি মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই আমাদের যে এফ প্রাইম অফ এক্স নট, ঠিক আছে? এফ প্রাইম অফ এক্স নট এটার মান কখনো 0 হবে না, কারণ যদি 0 হয় তাহলে আমাদের এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, ঠিক আছে? মানে ইনফিনিটের সময় অসংজ্ঞায়িত আসবে। অতএব আমাদের এই নিচের মানটা কখনো 0 হওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আমাদের H1 ইকুয়াল টু আমাদের এই মানটা চলে আসলো। এখন আমরা এই যে মানটা যে পেলাম এই মানগুলার ক্ষেত্রে আমরা এখন এক্স নটের ক্ষেত্রে কিন্তু এগুলো বিষয়গুলো বের করতেছি। এখন আমরা X1 এর ক্ষেত্রে বের করব। তাহলে আমরা বলতে পারি যে এক্স নট এর চেয়ে ভালো আসন্ন মান, মানে ভালো বলতে আরো উপযুক্ত আর কি, এটাকে আর কি বোঝানো হচ্ছে ভালো আসন্ন মান ধরে নিলাম X1, ঠিক আছে? তাহলে আমাদের এক্ষেত্রে যে বিষয়টা হবে সেটা হলো যে X1 ইকুয়াল টু এক্স নট প্লাস H1। বিষয়টা আশা করি বুঝতে পারতেছো, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে আমরা H1 এর মান বের করছি, সেই মানটা আমরা এখানে কি করব জাস্ট বসাই দিব, ঠিক আছে? তাহলে আমাদের হবে কি এক্স নট মাইনাস এই যে আমাদের H1 এর মান কোনটা এটা পুরোটাই, তাহলে আমরা সেটা এখন বসাই দিব। তাহলে আসতেছে আমাদের এফ এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স নট, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আশা করছি তোমরা বুঝতে পারছো। এখানে আহামরি তেমন কিছু করা হয় নাই, শুধু H1 এর যে মানটা আমরা বের করছি সেই মানটা এখানে জাস্ট আমরা বসাই দিয়েছি, ঠিক আছে? এখন আমরা চাইলেই আবার কি করতে পারি, আবার আমরা এর থেকে আরো মান বের করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে? যেহেতু আমাদের এটা একটা থিওরি প্রমাণ করতেছি, মানে থিওরি এক্সপ্লেনেশন করতেছি, সেক্ষেত্রে আমরা আরো কি করতে পারি। তো একই রকম ভাবে আমরা এখন এই এক্স নটের চেয়ে ভালো আসন্ন মান যেমন X1, তাহলে X1 এর পরিবর্তে আমরা আরো উপযুক্ত মান পেতে পারি। তাহলে আমরা লিখতে পারি X1 এর চেয়ে
আরো ভালো আসন্ন মান তাহলে x1 এর চেয়ে আরো আসন্ন মান ভালো আসন্ন মান কি হবে? x2 হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের সমীকরণ কি হবে? সেক্ষেত্রে আমাদের সমীকরণ হবে এরকম যে x2 ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে x1, যখন x1 ছিল তখন আমাদের এখানে কি x0 হইছে। তাহলে আমাদের যখন আমরা x1 x2 বের করব তখন আমাদের এখানে কি হবে? x1 হবে। তাহলে x1 মাইনাস এটা মাইনাস হবে মাইনাস f অফ আমাদের x1 এর সময় এখানে x0 ছিল। তাহলে আমাদের এখানে কি হবে? x1 হবে। ঠিক আছে? আর এখানে হবে f প্রাইম অফ x1। তো এই হলো বিষয়। ঠিক আছে? তাহলে আমাদের x2 এর ক্ষেত্রে আমাদের আসলো কি x1 মাইনাস f অফ x1 ডিভাইডেড বাই f প্রাইম অফ x1। ঠিক আছে? তো আমরা এখন এই যে মানগুলো যে আমরা চেঞ্জ করতেছি আমরা এইভাবে একইভাবে কি 3x3 বের করতে পারবো, x4 বের করতে পারবো, আরো অনেক কিছুই আমরা বের করতে পারবো। তো আমাদের এখন একটা আমরা জেনারেল ফর্ম লেখার চেষ্টা করব। ঠিক আছে? সেটা হলো এরকম যে xn প্লাস 1 মাইনাস xn এর মান এর মান কোনো কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত মানের চেয়ে ছোট না হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত এই পদ্ধতি মানে এই পদ্ধতি বলতে নিউটন র্যাপসন পদ্ধতি আর কি। ঠিক আছে? এই পদ্ধতি চলমান থাকবে। এই পদ্ধতি চলমান থাকবে। ওকে? তাহলে এবার হচ্ছে আমাদের ফাইনাল আর কি জেনারেল ইকুয়েশন সেটা হলো যে সুতরাং আমাদের xn প্লাস 1 ইকুয়াল টু xn মাইনাস f অফ xn বাই f প্রাইম অফ xn। খেয়াল করো এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম। দেখো আমরা এখন এখানে n এর মান আমরা কি কি বসাইতে পারি? n এর মান এখানে 0 থেকে শুরু করে আমরা স্বাভাবিক সংখ্যা যে কোনো কিছু বসাইতে পারি। ঠিক আছে? এটা আমাদের প্রয়োজন অনুযায়ী। তো আমরা মনে রাখবো নিউটন র্যাপসনের সূত্রটা হলো মেইন সূত্র হচ্ছে এটা। ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল সূত্র মানে জেনারেল ফর্ম। একটা সূত্রের যে সাধারণ রূপ আছে সে সাধারণ রূপটা হচ্ছে আমাদের এটা। ঠিক আছে? তো আমরা যখন এই নিউটন র্যাপসন পদ্ধতির মাধ্যমে ম্যাথ সলভ করব তখন আমরা এই সূত্রটা সবসময় লিখবো বা ব্যবহার করব। ঠিক আছে? আমরা এখন n এর মান এখানে 0 যদি বসাই তাহলে x1 এর মান বের হবে তখন আমাদের এই যে সমীকরণ হবে এটা। ঠিক আছে? আমরা যখন 1 বসাবো তখন xn2 হবে মানে x2 হবে তখন আমাদের সমীকরণ হবে এটা। ঠিক আছে? তো আমরা সাধারণ ফর্মটাকে মুখস্থ রাখবো বা মনে রাখবো। ঠিক আছে? কারণ আমাদের এটা কাজে লাগবে। তাহলে আমরা বলতে পারি সুতরাং মূলের আসন্ন মান নির্ণয়ের এই পর্যায়ক্রমিক পদ্ধতিকে নিউটন র্যাপসন পদ্ধতি বলে। তো আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারছো যে নিউটন র্যাপসন পদ্ধতি এটা আলোচনা করো তখন আমরা এইটুক আনসার করে দিলেই আমাদের ফুল মার্কস দিয়ে দিবে। ঠিক আছে? তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবা। ইনশাল্লাহ আমি বুঝাই দিব। আল্লাহ হাফেজ।